সাইয়েদনা আবু বকর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার ঘটনা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন সন্তান অন্যায় করেছে, শরীয়তের আইন অনুযায়ী তাকে ৮০ দোররা মারতে হবে। ওমর নিজে শাসন করবে, সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষ্য অনুযায়ী ওমর নিজে শাসন করবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কারণ ওমর শাসন নিজ হাতে করলে কাউকে ছাড়বেন না, সন্তানকেও ছাড়বেন না। মজলিস কায়েম করা হলো, ওমর নিজের সন্তানকে শাসন করবে। চকিদার তারা করার নাই, অন্য কোনো লোক দিয়ে করার নাই, নিজের হাতে শাসন করবে। ৮০ দোররা একটা ওমর ওই দিন রোজা রেখেছেন, যেদিন সন্তানকে শাসন করবে ওই দিন রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, শাসন করবেন ঠিক, রোজা রেখেছেন কেন জানতে চাই। ওমর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি আমার সন্তানকে দোররা মারার সময় যদি আমার পানির পিপাসা লেগে যায় আর পানি পান করতে যাই, একটু সময়ের মধ্যে আমার সন্তান যে সত্যিত্ব লাভ করবে, এই সত্যিত্বের জন্য যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন কি জবাব দেব, সেই জন্য আমি রোজা রেখেছি, যাতে করে আমার সন্তানকে পরিপূর্ণ শাসন করতে পারি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে শাসনের জন্য মঞ্চ কায়েম করলো। সন্তানকে দোররা মারতে 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 আব্দুল্লাহ তার সন্তান দোররা মারতে মারতে মাটিতে লুটিয়ে পড়েছে, এরপর শেষ করেন না। এক পর্যায়ে সন্তান বেহুশ হয়ে গেছেন, এরপর শেষ করেন না। বেহুশে সন্তানের জবান বন্ধ হয়ে গেছে, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোররা মারা যখন শেষ হলো, তখন সেখান থেকে উঠে আসলো, আর ওই দোররা মারাকে কেন্দ্র করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তারপর শাসনকে সন্তানের উপরে কমন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের নিজেদের সন্তানের ব্যাপারে হয় অন্যায় করে, তারপর কঠিন শাসন করো। আল্লাহ তাআলার হুকুম, ন্যায় পরায়ণ শাসন করো। সাহাবায়ে কেরাম ওমরকে জিজ্ঞেস করেন, ওমর, আপনি এত কঠিন ব্যবস্থা কেন নিলেন, এত কঠিন শাসন কেন করলেন? ওমর বলেন, কিয়ামতের ময়দানে ন্যায় পরায়ণ বাদশাদের মাথা আল্লাহ উঁচু করে রাখবে, সেই জন্য আমিও চাই আমি ন্যায় প্রতিষ্ঠিত করে ওমরের মাথাটা আল্লাহ উঁচু করে আমি ওমরকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। তারাও ছিল শাসক আর আমরাও শাসক, তারাও ছিল শাসক, আমরাও শাসক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসক আমলে কোনো জুলুম ছিল না, ন্যায় ছিল, অত্যাচার ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমানায় তিনি দিনের বেলা শাসন কাজ করতেন, অফিসিয়াল কাজ করতেন, রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতেন, আর ঘুরতেন চতুর্দিকে তার দেশের রাষ্ট্রের মানুষগুলি কেমন কিভাবে চলে এইভাবে ঘুরতেন। একদিন ঘুরতে ঘুরতে ওমর ফারুক দেখেন মদিনার গ্রাম্য প্রান্তরে একটি ঘরের মধ্যে টিপ 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 করে আগুন জ্বলে, আর হালকা হালকা শব্দ শোনা যায়। ওমর ফারুকের মনে সন্দেহ হয়ে গেল, আমার রাষ্ট্রের মধ্যে এই ঘরের মধ্যে অন্যায় বিচার চলে, আর আমি দেখি না, আমি একটু সামনে আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের কাছে গিয়ে চোখ পেয়ে গেলেন।
হযরত ওমর ফারুক ওই ঘরের কাছে যখন গেলেন, ওমর ফারুক দেখেন ঘরের মধ্যে অন্যায় হচ্ছে না, বরং একজন মহিলা তার চারটা সন্তান নিয়ে ঘরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করছেন, আর সন্তানরা কান্নাকাটি করছে। ওমর ফারুক চিন্তা করলো ব্যাপারটা কি আমার জানতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে দরজা টকটক করে আওয়াজ করলেন, সালাম দিলেন। মহিলা বলে, কে তুমি? ওমর বলেন, মা, আমি একজন মুসাফির এসেছি, আপনার ঘরের মধ্যে দেখি বাচ্চাদের কান্না, আপাতজালের কারণটাকে জানতে চাই। মহিলা সাহাবী বলে, ও পথি, তুমি জেনে কি করবা? তোমার তো জানার দরকার নাই। ওমর বলেন, মা, তারপর দেখি আমি একটু জানি আপনার কোন উপকারে আসে কিনা। বলে, পথি, এত রাত্রে তুমি কি উপকার করবা? তোমার তো কোনো উপকার করার মতো জায়গা নাই। বারবার বিরাদরি করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বারবার বিরাদরি করেন, এবার মহিলা বলেন, ও পথি, ঘরের বাইরে তুমি থাকো, ঘরের মধ্যে তোমার জায়গা নাই। তবে বাহির থেকে শোনো, আমার এই করুণ অবস্থার কারণ কি? আমার স্বামী সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, 4 জন সন্তান নিয়ে ঘরের মধ্যে আমি আছি, আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। তাই আমি অল্প একটু আগুন জ্বালাইয়া চুলার মধ্যে পাতিল বসাইয়া আমার সন্তানদেরকে সান্ত্বনা দেই। এই তো রান্না হচ্ছে, আর তাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। পথিক, আমার একটা দুধের শিশু আছে, গত 3 দিন পর্যন্ত সে দুধ পান না। কারণ হলো খানার অভাবে বুকের দুধ শুকিয়ে গেছে। এই জন্য তুমি আমাকে কি উপকার করবা? তুমি কোনো উপকার করতে পারবা না। মহিলা বলেন, তুমি আমার কোনো উপকার করতে পারবা না। ওমর বলেন, তারপরে তো তোমার দুঃখ শুনলাম। এবার মহিলা বলেন, তাহলে তুমি চলে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে চলে যাওয়া আরম্ভ করলো। মহিলা পিছন থেকে আবার ডাক দিয়ে বলেন, হে পথিক, শোনো, তুমি একটা কথা শোনো। আমার এই শহীদের পরিবারের 4টা সন্তানের একটা সন্তান যদি না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এ দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন, ও কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আমি ওমরের গলায় গামছা লাগিয়ে হাসরের ময়দানে টানবো, আল্লাহর কাছে বিচার চাইব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা কম্পন সৃষ্টি হয়ে গেছে শরীরের মধ্যে। কিয়ামতের ময়দানে যদি আমার গলায় গামছা বাঁধে, আমার রাসূলের সামনে আমাকে টানে, তারপর কি অবস্থা হবে? সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে কিছু বললেন না, শুধু এতটুকু বললেন, মা, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন রাষ্ট্র কোষাগারে। গিয়ে তার খাদেমকে বললেন, খাদেম, রাষ্ট্র কোষাগারের চাবিটা দাও আমার কাছে। বললে, কেন? বলা, হাত কাজ। সাইয়েদনা ওমর বলেন, রাষ্ট্র কোষাগারে কোনো খাদ্য আছে? বলে, হ্যাঁ, এক বস্তা আটা আছে। ওমর বলেন, রাষ্ট্র কোষাগারটা খোলো, খুলে তোমার রাষ্ট্রের কোষাগারে এই খাদ্য আছে, এক বস্তা আটা আছে। আটাটা আমার মাথায় উঠিয়ে দাও, আটাটা নিয়ে আমি চলে যাই। এত রাত্রে খাদেম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার হযরত আমিরুল মুমিনিন, এত রাত্রে আপনি আটা নিয়ে কোথায় যাবেন? আবার আমি
আমার মাথায় কেন উঠাবো? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে আল্লাহর কাছে জবাব দিতে আমি পারবো না। ওমর বলেন, না তোমার মাথায় দেওয়া যাবে না, কারণ কিয়ামতের ময়দানে গলায় গামছা লাগাইলে আমার লাগাবে, তোমাকে কেউ লাগাবে না। ওমরকে খাদেম বলেন, হযরত আমিরুল মুমিনিন কিছুই তো বুঝতাম না, বোঝাও দরকার নাই। খাদের উপরে মাথার বস্তা উঠে ওমর, এবার ওমর বলেন খাদেমকে, দেখুন আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা। খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দিয়ে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুইটা রুটি বানিয়ে রাখা হয়েছে, 3 রাতে খাবেন, সেই 2টা রুটি আছে। ওমর বলেন, যাও রুটি 2টা নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাদেম রুটি 2টা নিয়ে আসে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাবে। দুইজনে মদিনার প্রান্তরে সেই মহিলার ঘরের কাছে গিয়ে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বলে, কে এত রাতে কে আমাকে ডিস্টার্ব করতে এসেছো? বলে, মা অন্য কেউ নয়, একটু আগে যে মুসাফির আপনার ঘরের দরজায় ছিল, ওই মুসাফির এসে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছে। বলে, আবার ডিস্টার্ব করতে গেলে এসেছো? বলে, মা ডিস্টার্ব নয়, দরজাটা একটু খুলে। বলে, না তুমি হামলা করবো না, হামলা করবো না, আল্লাহকে সাক্ষী রেখে বলে হামলা করবো না, দরজাটা একটু খোলেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। দরজা খুলে দিলে মহিলা দরজা খুলে পাশে দাঁড়ায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তাটা ঘরের মধ্যে রেখে রুটি 2টা ঘরের বাহির থেকে দিয়ে বলেন, মা আগামীকাল সকালে, এখন রাত্রে দুপুর বাড়া, আগামীকাল সকালে তুমি রুটি বানিয়ে সন্তানদেরকে খাওয়াবা। আর 2টা রুটি বানানো রুটি দিয়ে গেলাম, 2টা রুটি দিয়ে তোমার সন্তানদেরকে খাওয়াও, পেটটা শান্তি করো, যাতে করে সন্তানগুলো ক্ষুধা দুনিয়া থেকে বিদায় নিতে না হয়। সন্তানকে ফিরে তাকাবো, যাকে রুটি দিল, পানি দিল, মহিলার খাবার পেয়ে সন্তানগুলো আত্মহারা হয়ে কান্না করেন আর বলেন, মা কে দিয়ে গেছে খাবার? বলে, খাবার দিয়ে গেছে তো একজন মুসাফির। সন্তান কান্না করে আর বলে, মা এত কোনো মুসাফির নয়, এত কোনো মুসাফির নয়, এটা আমার শহীদ বাবা, আল্লাহ পাঠানো ফেরেশতা হবে। কারণ ফেরেশতারা ছাড়া এত রাত্রে কেউ আমাদেরকে খাবার দিতে পারে না, এত কোনো মানুষ নয়, নিশ্চয়ই গভীর রাতে আল্লাহ আমাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সন্তানগুলি খায় আর বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে খাইয়া যখন সন্তানদের কথাগুলি শুনে আল্লাহর কাছে শুকর আদায় করে সিজদা দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে তুমি কিয়ামতের ময়দানে এই মহিলার সন্তানদের বিনিময় লক্ষ মানুষের সামনে বেইজ্জতি করো না আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ফজরের নামাজ পড়ানো আরম্ভ হলো। ফজরের নামাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পড়ালেন। পড়ানোর পর সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসলেন। এবার ফিরে বসে বলেন, গতকালকে রাত্রে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ভয়ে কাঁপা আরম্ভ করলো, কারণ ওমর তো খুব রাগী মানুষ, না জানি কার কোন অন্যায় রাত্রে দেখে ফেলছেন। সাহাবায়ে কেরাম কাঁপাকাঁপি অবস্থা, আমিরুল মুমিনিন কার কি অন্যায় দেখছেন, কি বিচার করবেন? না, কেউ তো অন্যায় করে নাই, বরং অন্যায় হলো আমার
আমি নিজে অন্যায় করেছি, নিজের বিচার আমি নিজে করে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলা আনফুসাকুম, যদি নিজের বেলায় হয় তারপর ন্যায় সঙ্গত বিচার করো, আল্লাহ তাআলার হুকুম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, হঠাৎ করে ওমর কি বলেন নিজের বিচার নিজে করবেন? সাইয়েদনা ওমর ফজরের নামাজের পর দুইজন সিপাহী সাহাবাকে পাঠিয়ে দিলেন ঠিকানা দিয়ে, যাও অমুক জায়গায় একটা বাড়ি আছে, ওই বাড়িতে একজন মহিলা আছেন, মহিলাকে আমার কাছে নিয়ে আসো। মহিলা আসতে না চাইল, তাকে জোরপূর্বক বুঝে শুনিয়ে নিয়ে আসবা। সংক্ষেপে বলি, সময় শেষ। সাহাবী দুইজন গেল, মহিলাকে বলেন তোমাকে ওমর খবর দিয়েছে, ওমর তোমাকে যাইতে বলছে। এ কথা শোনার সাথে সাথে মহিলা অন্তর কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল। গতকালকে যে বলেছিলাম ওমরের গলায় গামছা জুড়ে কিয়ামতের ময়দানে টানবো, এটা তো অন্য কেউ ছিল না, এটা ওমর ছিল। আজকে মনে হয় ওমর সেই সাজা আমাকে দিবেন, হয়তো আমাকে দ্বিখণ্ডিত করে ফেলবেন, কোনো সন্দেহ নাই। মহিলা যাইতে চায় না, সাহাবায়ে কেরাম তারপর বুঝিয়ে শুনিয়ে জোর করে নিয়ে আসলেন। যখন মহিলা মদিনার প্রান্তরে মদিনাতুল মুনাওয়ারার গেটে গেলেন, সাহাবায়ে কেরামকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্ডার দিলেন, রাস্তা করে দাও, দরজা করে দাও, মহিলা আসতে সুযোগ করে দাও। মহিলা যখন এই কথা দেখলো, মহিলা চিন্তা করলো, হায় রে, আজকে আমার তো অবস্থা শেষ হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম ভয়ের মধ্যে আরম্ভ, সাহাবায়ে কেরাম ভয়ে কাঁপাকাঁপি আরম্ভ করলেন। মহিলা না জানি কি অন্যায় করে ফেলেছেন, ওমর দেখেছেন, হয়তো মহিলার শাসন করবেন। এভাবে মহিলা যখন সামনে গেল, সামনে যাওয়ার পর ওমর বলেন মা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গলায় একটা রুমাল ছিল, রুমাল পাগড়ি। ওমর ফারুক বলেন মা, আমার পাগড়িটা তোমাকে খুলে দে, তুমি কিয়ামতের ময়দানে আমাকে গলায় গামছা বাইন্ধা কিয়ামতের ময়দানে স্মরণ দিবা কেন? আমার পাগড়িটা খুলে দে, আমার পাগড়ি দিয়া সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীর মধ্যে টানায় রাখো, কারণ আমি তোমার খবর নিতে দেরি হয়ে গেল, তোমার খবর আমার আরো আগে নেওয়া দরকার ছিল। এই ছিল ন্যায়পরায়ণ শাসক। ওই কথাই আল্লাহ বলছেন ওয়ালাউ আলা আনফুসাকুম, তোমাদের নিজেদের বেলায় যদি হয় ন্যায় শাসন প্রতিষ্ঠিত করো, সন্তানের বেলায় যদি হয় ন্যায় শাসন প্রতিষ্ঠিত করো, পিতামাতার বেলায় যদি হয় ন্যায় শাসন প্রতিষ্ঠিত করো, রাষ্ট্রের বেলায় হলে ন্যায় শাসন প্রতিষ্ঠিত করো। এর বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আযাবের ফয়সালা